নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সামনে একটা 3 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি, যেটা ক্ষুদিরাম যে মেট্রো রয়েছে, মানে পাটুলির কাছে যে মেট্রোটা রয়েছে সেখান থেকে বাইপাস ধরে মাত্র 800 মিটার ডিস্টেন্স রয়েছে। আপনারা বাইপাস ধরে 800 মিটার আসলেই পেয়ে যাবেন যুবতীর্থ ক্লাবের মোড়। একদমও যুবতীর্থের সামনেই কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। এই যে ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন পুরোপুরি কিন্তু রেডি টু মুভ ফ্ল্যাট কিন্তু রয়েছে। সামনে যে মোড়টা আমরা দেখছি সেটাই কিন্তু যুবতীর্থ মোড়। এই মোড় থেকে কিন্তু 50 মিটার মাত্র ডিস্টেন্স। তাহলে বুঝতেই পাচ্ছেন মেট্রো থেকে টোটাল 800 মিটার, এবং বাইপাস থেকে যেটা রয়েছে বাইপাস থেকে মাত্র 50 মিটারের মধ্যে কিন্তু আমরা ফ্ল্যাটের কাছে পৌঁছে যাচ্ছি। কাছাকাছির মধ্যে আপনারা কিন্তু বাজার পেয়ে যাচ্ছেন, মিষ্টির দোকান বা অন্যান্য ব্যাংক, এটিএম সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা ফ্ল্যাটের কাছে চলে এসেছি। এই হচ্ছে আপনাদের ফ্ল্যাট, দুটো ব্লকের রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন সামনে আপনাদের রয়েছে G+3 করে দুটো বিল্ডিং কিন্তু এখানে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা কমিউনিটি হল অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাকআপ, পেয়ে যাচ্ছেন পার্কিং এরিয়া। তো পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি, কমিউনিটি হল, সিকিউরিটি এগুলো আপনারা পাচ্ছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ওপরে যাই, ফ্ল্যাটের লেআউটটা ভালো মতো দেখে নিই। চলে এসেছি বিল্ডিংয়ের 3rd ফ্লোর। এই হচ্ছে লিফট, আর এই হচ্ছে সিঁড়ি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু 3rd ফ্লোর রয়েছে, মানে টপ ফ্লোর। আপনার এখান থেকে লিফট থেকে বেরিয়ে সোজাসুজি যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটা 1240 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট রয়েছে। বড় সড়ো ফ্ল্যাট রয়েছে। আপনি কিন্তু জানেন, আপনারা অবশ্যই শুনেছেন যে যুবতীর্থ ক্লাব বা মেট্রোর যে ক্ষুদিরাম মেট্রো রয়েছে, এখানে কিন্তু দাম মোটামুটি ধরে রাখুন 5,000 টাকা পার স্কোয়ার ফিট রয়েছে। সেই হিসাবে কিন্তু এই ফ্ল্যাটটা অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আমি কিন্তু দামটা সব কিছু আপনাদের বলে দেবো। অনেক কম দামে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। তো ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হিউজ বড় একটা লিভিং কাম ডাইনিং কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। না বুঝতে পারছেন, পুরো একদম এল শেপে কিন্তু লিভিং কাম ডাইনিং রয়েছে, এবং অনেকটাই বড় লিভিং কাম ডাইনিং কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একবারও আপনাকে পুরোপুরি দেখিয়ে দিই আপনাদের। এই ছিল আপনাদের এন্ট্রি জায়গা। তো এই হচ্ছে পুরোপুরি লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এল শেপ, মানে এটা মোটামুটি টি শেপে রয়েছে, ঠিক আছে। টি শেপে লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে এন্ট্রি করেছিলেন, এখানে কিন্তু একটা ছোট্ট পূজা রুম করা রয়েছে। এদিকে ফার্স্ট বেডরুম, এর সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট করা রয়েছে। আচ্ছা, এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন কমন যে টয়লেট সেটা রয়েছে এখানে। কমন টয়লেটটা আপনারা এখানে পাচ্ছেন। সামনে বেসিন এরিয়া, এদিকে একটা বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আছে। এখানে একটা বেডরুম আছে, আর এদিকে রয়েছে কিচেন এরিয়া। চলুন তার প্রথমে আমরা কিচেন এরিয়াটা দেখি। এই হচ্ছে আপনাদের কিচেন এরিয়া। কিচেনের যে সাইজ রয়েছে মোটামুটি ধরে রাখুন 10 ফিট বাই 6 ফিটের মতো কিচেন রয়েছে। অনেক বড় সড়ো কিচেন, কভার্ড কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ঢুকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিজের পয়েন্টটা করা রয়েছে। এই জায়গাটা ফ্রিজটা রাখতে পারছেন। এখানে কিন্তু ইন্ডাকশান বা মাইক্রো ওভেন আপনারা যেরকম খুশি রাখবেন একটা পয়েন্ট করা রয়েছে। এল শেপে কিন্তু স্ল্যাব করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কল এবং বেসিন যে সিঙ্কটা রয়েছে, ওপরে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাকোয়াগার্ডের যে ইলেকট্রিক লাইন করা রয়েছে, ওপরে হচ্ছে চিমনি ইলেকট্রিক লাইন করা রয়েছে। তো এই পুরোপুরি আপনাদের কিচেনটা সব ধরনের সেট আপ কিন্তু পুরোপুরি এখানে রেডি করা রয়েছে। এবারে আমরা কিচেনের ঠিক পাশের রুম, এই রুমটা দেখবো। এটা কিন্তু সবচেয়ে ছোটো রুম। এটা হচ্ছে 10 ফিট বাই 10 ফিটের রুম রয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ড্রপ এরিয়া করা রয়েছে। আপনার এদিকটা কিন্তু সাউথ ইস্ট, তো এদিকে একটা জানলা আপনারা পাচ্ছেন। যে রুমটা রয়েছে 10 ফিট বাই 9.5 ফিটের কিন্তু রুম আপনারা এখানে পাচ্ছেন। ঠিক তার পাশেই এদিকে হচ্ছে সেকেন্ড বেডরুম, এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকানি পাচ্ছেন। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ এরিয়া আপনাদের রয়েছে। এই যে লম্বা রয়েছে এটাতে রয়েছে 11 ফিটের, এবং চওড়াটা রয়েছে 9.5 ফিট। 9.5 ফিট বাই 11 ফিটের কিন্তু এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। দুদিকে দুটো জানলা এখানে পাচ্ছেন। এটা হচ্ছে নর্থের দিকে, আর এটা হচ্ছে ইস্ট এবং সাউথ, এই কর্নারটা কিন্তু পড়ছে সাউথ ইস্টের দিকে আপনারা পাচ্ছেন। আর এখান থেকে এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানি যেটা রয়েছে মোটামুটি 9.5 ফিট বাই 3 ফিটের কিন্তু আপনাদের ব্যালকানি রয়েছে। এই হচ্ছে ব্যালকানি ভিউ, পুরো ওপেন ভিউ রয়েছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাকআপ, যেটা আপনাদের দেখিয়েছিলাম পাওয়ার ব্যাকআপ। আর তার পাশে এই হচ্ছে আরেকটা এদের সেকেন্ড বিল্ডিং। আর এই হচ্ছে ভিউ, কোনো সময় ব্লক হবে না। সামনে পুকুর রয়েছে, তারপরে রাস্তা রয়েছে, তারপরে যদি কোনো সময় কিছু হয় তো হবে। বুঝতেই পারছেন অনেকটা জায়গা কিন্তু আপনারা ওপেন এই ব্যালকানি থেকে পুরোপুরি পাচ্ছেন। এই রুম থেকে বেরিয়ে আমরা কমন টয়লেটটা দেখে নেবো। এদিকে আমরা কমন টয়লেট রয়েছে, তার সামনেই দেখতে পাচ্ছেন বেসিন করা রয়েছে। এ হচ্ছে বেসিন, যেহেতু এটা লিভিং কাম ডাইনিং, তো সামনে বেসিন করা রয়েছে। ঠিক তার পাশে এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা মোটামুটি দেখুন 8 ফিট বাই
4 ফিটের কিন্তু এই কমন টয়লেটটা রয়েছে, অনেকটা বড়সড় কমন টয়লেট রয়েছে। এখানে কিন্তু গিজার, সাবার সমস্ত কিছুরই ব্যবস্থা করা রয়েছে। অনেকটা বড়সড় একটা কিন্তু জানলা এখানে দেওয়া রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এক্সস্টের জায়গাও করা রয়েছে, এখানে কোমোড রয়েছে। আর এই হচ্ছে পুরোপুরি আপনাদের যে কমন টয়লেট সেটা কিন্তু রয়েছে। এবারে আমরা তার পাশ থেকে গিয়ে এখানে দেখে নেবো, এটা হচ্ছে পূজা রুম। যে পূজা রুম বা যে স্টাডি রুমটা করা রয়েছে এটা মোটামুটি ধরুন 5 ফুট বাই 5 ফুটের ছোটোখাটো কিন্তু একটা জায়গা করা রয়েছে। আপনারা যেরকমভাবে খুশি নিজের মতো কিন্তু ইউজ করতে আপনারা পারবেন। ঠিক তার পাশে এটা হচ্ছে আপনাদের 3rd বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা 10.5 ফিট বাই 11 ফিটের একটা বেডরুম কিন্তু রয়েছে, যথেষ্ট বড় সড়ো বেডরুম কিন্তু এটা আপনারা পাচ্ছেন। এদিকে নর্থের দিকে কিন্তু একটা জানলা পাচ্ছেন, এসির পয়েন্ট করা রয়েছে, এখানেও কিন্তু ওয়ার্ডরোব রয়েছে। 3টে বেডরুম, 3টে দিয়ে কিন্তু ওয়ার্ডরোব রয়েছে। এর সঙ্গে কিন্তু আপনার স্টোরেজ জায়গাও কিন্তু একটা আলাদাভাবে পেয়ে যাচ্ছেন বাথরুমের ওপরে। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা মোটামুটি বড়ই আছে, ধরে রাখুন মোটামুটি 5 ফিট বাই 4 ফিটের কিন্তু রয়েছে। কিন্তু এখানে কিন্তু গিজার শাওয়ারের ব্যবস্থা নেই, একটা কোমোড রয়েছে আর কল করা রয়েছে আর একটা বেসিনের ব্যবস্থা করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে শাওয়ার করতে পারবেন, মোটামুটি জায়গা কিন্তু রয়েছে, আপনারা আপনাদের মতো ইউজ করতে পারবেন। আর এই রুম থেকে বেরিয়ে কিন্তু এই যে যেটা আপনাদের কমন টয়লেট ছিল তার পাশে এই জায়গাটা কিন্তু একটা আপনাদের ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, এবং ওয়াশিং মেশিন ইউজ করতে পারবেন। তো এই ছিল পুরোপুরি লেআউট 1240 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের লেআউট এটা। আর দাম রয়েছে আপনাদের যদি বলি 1240 3 BHK ফ্ল্যাটের দাম রয়েছে 49 lakhs। আপনারা যদি পার্কিং সমেত এটা নেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 55-এ কিন্তু উইথ পার্কিং পেয়ে যাবেন। একটা বড়সড় পার্কিং কিন্তু এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে পুরোপুরি কিন্তু নেগোসিয়েশন কিন্তু দেওয়া হবে না। এই যে লোকেশান, এখানে কিন্তু মোটামুটি ধরুন এই ফ্ল্যাটটাই যদি মানে এখন যে প্রাইসিংয়ে বিক্রি হচ্ছে মোটামুটি 60-65 কবে আপনারা পাবেন না। এটা যে জমির মালিক ছিল ওই ল্যান্ডলর্ডের ফ্ল্যাট, যার জন্য এটা কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ওনার একটু দরকার আছে তার জন্য কমের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো 55 উইথ পার্কিং, যদি পার্কিং না নিতে চান সেক্ষেত্রে 49-এ কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা নিজের করে নিতে পারবেন। যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে, SBI অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে, PNB বা যে কোনো ব্যাংক, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নেই। চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আমার ইচ্ছা করে আরও নতুন ফ্ল্যাটের ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করতে থাকি। চলুন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তার জন্য বাই বাই। তার আগে বলে রাখি, যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে, এছাড়াও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, কল করে আসুন, আমি কিন্তু ফিজিক্যাল ভিজিট আপনাদের করে দেবো। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।